আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই যে আমি আজকে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম সিদ্ধ, তারপরে আমি ডিম দিব। আলু আলু ডিমটা সিদ্ধ হয়ে যাক। এই যে ডিম আলু দিয়ে রান্না করব, সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে পালং শাক দিয়ে কলার ডাল দিয়ে ঘন্ট করব। আমি পালং শাকটা কেটে নেব। এবার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কলার ডাল আর পালং শাকটা সিদ্ধ করব। কড়াইতে পানি দিয়ে দেবো ডাল সিদ্ধর জন্য। আমি পানির ভিতরে ডালগুলো দিয়ে দেবো। ডাল সিদ্ধ হতে হতে আমি পালং শাকগুলো ধুয়ে নেব। ডাল সিদ্ধের মধ্যে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, দুটো তেজপাতা দিয়ে দিব, জিরা। ডালটা সিদ্ধ হতে থাক। আমি শাকগুলো ধুয়ে নেব এবার ভালো করে। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়া, আমার শাক ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে তেলে দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিব। রসুন, জিরা, আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেব। পালং শাক আর কালো ডাল আমার ঘন্ট হয়ে গেছে, এবার আমি নামাই ফেলব। কলার ডাল আর পালং শাক ঘন্ট হয়ে গেছে। ডিম আলু রান্না করার জন্য কড়াই চুলায় দিয়ে দিয়েছি। প্রথমে আমি গরম মশলা ভেজে নেব। জিরা, জিরা গরম মশলা ভাজা হয়ে গেছে, এবার নামাই। ডিম ভাজার জন্য এবার তেল দিয়ে দেবো কড়াইতে। ডিম ভাজা হয়ে গেছে, আমি উঠাই নেব এবার। হালকা করে আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামাই ফেলব। কড়াইতে তেল দিয়ে দেবো মশলা ভোনার জন্য। এলাচ, পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাটা ঢেলে দেবো। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া বেটে নিয়েছি।
গুঁড়া, লবণ, মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। মশলাটা ঢেকে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা ঢেলে দেবো। একটু পানি দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঝোলের জন্য পানি দিব। ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে, এবার আমি ডিম দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো। ডিমের ঝোল হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। এবার আমি জিরে গরম মশলা ভিজিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব। রান্না হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। রান্না হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে রান্না করেছি বলে তরকারিটা একটু সবুজ সবুজ হয়েছে। ডিম আলু রান্না আর কলার ডাল আর পালং শাক ঘন্ট। আমার রান্না আপনাদের কাছে কেমন লাগলো জানি না, কিন্তু যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আল্লাহ হাফিজ।